তাহলে বাবা এক সময় আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক হায়াতের জিন্দেগি আমার জীবন থেকে শেষ হয়ে যাবে। কখন শেষ হয়ে যাবে বাবা আমি জানি না, আপনিও জানেন না। যে কোনো মুহূর্তে আমার জীবনের হায়াতের সমাপ্তি ঘটে যাইতে পারে। পরকালের দরওয়াজায়, কবর নামক দরওয়াজা দিয়া যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারি। হতে পারে আমার আপনার এখানে কারো না কারোর আমার জীবনের আপনার জীবনের শেষ বৎসর হতে পারে কি না? হতে পারে, হতে পারে বাবা আমার জীবনের আপনার জীবনের শেষ মাস। হতে পারে এই শুক্রবার আমি জুমার নামাজ আদায় করেছি, আগামী শুক্রবার আসার পূর্বেই মাটির নিচে আমি মিশে যাইতে পারি। হতে পারে বাবা আমার জীবনের শেষ দিন, আগামী দিনের উঠা উদয়ের সূর্য আমি আর নাও দেখতে পারি, আপনারাও নাও দেখতে পারেন। যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, যেই জীবনের কোনো অনির্দিষ্ট কোনো মেয়াদ নাই, আমার মেয়াদ আছে জানা নাই, তাহলে ওই জীবনে আমি আমার জীবনকে সুখী করার জন্য বাবা হালাল মানলাম না, হারাম মানলাম না, যেদিকে ইচ্ছা ওই দিকে চললাম, বলার দিক থেকে স্বাধীনতা হারায় ফেললাম, চোখের গুনার থেকে বাঁচতে পারলাম না, চোখে যা ইচ্ছা তাই দেখলাম, জবান দিয়া যা আসলো তাই বললাম, যা সামনে আসলো তাই খাইলাম। আরে এক সময় দেখা গেল মালাকুল মউত তার মৃত্যুর ফেরেশতা দলবল সহ নিয়ে আমার সামনে হাজির। ও বান্দা, এই অবস্থা যখন প্রত্যেক মানুষেরই হবে, তোমারও হবে, আমারও হবে, আর ওই অবস্থার মুখোমুখি হওয়ার পূর্বে তুমি সংশোধন হও। তোমার হায়াত নামক জিন্দেগিকে তুমি আল্লাহ পাকের জিকির দ্বারা, আল্লাহ পাকের ইবাদত দ্বারা তুমি সময়টুকুন পার করে দাও। তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে তুমি তোমার জীবনটুকুন গঠন করে নাও। যদি বাবা গঠন করতে পারো 30 বৎসরের জিন্দেগি তুমি যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে গঠন করতে পারো, তাহলে কবর চলবে তোমার ইচ্ছায়, পরকাল চলবে তোমার ইচ্ছায়। জাহান্নামের ফেরেশতারা তোমার নিকটবর্তী হইতে পারবে না, জান্নাতের ফেরেশতারা তোমার সঙ্গী হয়ে যাবে। এই জন্য বাবা এই দুনিয়ার বুকে অল্প সময়ের জিন্দেগির মধ্যে আমার কবরের সাথী আমাকে বানায় নিতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পবিত্রতার স্বীকৃতি এবং তার প্রশংসার স্বীকৃতি আপনি আপনার জবান দ্বারা পেশ করতে থাকুন এবং ইস্তেগফার করুন এবং তওবা করুন। সূরা নসরের মধ্যে আল্লাহ পাক সরাসরি একটা সূরার মধ্যে, অর্ধেক সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আদেশ করেছেন। সূরা ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যে সূরাটুকু আমরা নামাজের মধ্যে পড়ি, অধিকাংশ মানুষের মুখস্থ। এই সূরাটুকুন আল্লাহ পাক যখন নাজিল করলেন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবদ্দশায় জীবিত ছিলেন 23 দিন। অন্য তাফসিরে আসছে 21 দিন, মতান্তরে 23 দিন। এই সূরা যখন নাজিল হইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল জিকির যা করতেন সব কমায়া দিয়া শুধু এই 4টা জিকিরই করতেন। তাহলে আমরা আল্লাহ পাকের সেই জিকির আমরা একটু আদায় করে নিচ্ছি। আবার সরাসরি ওখান থেকে এদিকে দিও না, পিছন থেকে দিতে হবে, তাহলে সাউন্ড ভালো লাগবে। আর নাহলে যেবা ছিল ওইভাবেই থাক, রেখে দাও। আল্লাহ পাকের, যে হ্যাঁ ঠিক আছে, যেবা আছে ওইভাবেই থাকুক। আল্লাহ পাকের তাসবিহ এবং তাহমিদ, ইস্তেগফার এবং তওবা আল্লাহর হাবিবকে আল্লাহ পাক আদেশ করেছেন এবং তাসবিহ পেশ করার জন্য আল্লাহ তাআলা তাকে 29 বার আদেশ করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের এই তাসবিহ যদি আমরা পড়তে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের নিকটবর্তী হইতে পারবো। আসুন সবাই একটু পড়ি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি একটু বয়ানে আছি মাহফিলে।
পরে ইনশাআল্লাহ। ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখিরা ডাকে আকাশ পানে আল্লাহ উপাক নাম মধুর তানে। পাখিরা ডাকে আকাশ পানে আল্লাহর পাক নাম মধুর তানে। আপন সুরে যাই গাহিয়া গাহিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জোরে সোরে পড়ছি আমরা। জি বয়ানে আছে মাহফিলে, জোরে সোরে সবাই কথা বলতো না। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দিবার রজনী ডাকিলে এই নাম, কবরে মুক্তি হাসরে আহসান। দিবার রজনী ডাকিলে এই নাম, কবরে মুক্তি হাসরে আহসান। মুছবে সকল বেদনা বেদনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাড়িতে মা বোনেরা যারা নীরবে আছেন সাথে সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি ও তার দয়ায় আমার উস্তাদ পাশে শুয়ে রয়েছেন। সৌভাগ্য আমার এ বৎসরের ভিতরে সবচেয়ে বড় আনন্দের বিষয় যে তিনি দেখে যেতে পারেন নাই, কিন্তু তার জায়গায় একটা দ্বীনি প্রতিষ্ঠান হতে যাচ্ছে। সেই প্রতিষ্ঠানের শুরু লগ্নে প্রথম বার্ষিক ওয়াজ মাহফিলের শুরুতে প্রথমে হুজুরেরই ছাত্র কিছু নসিহত করার জন্য এখানে বসছেন। এজন্য এ গোলামকে যে মহান রব্বে করিম সুযোগ করে দিয়েছেন আর আপনাদেরকে শোনার জন্য কবুল করেছেন, আল্লাহ পাক সকলেরই শোনা এবং বলা সকলের ইন্তজাম আল্লাহ পাক কবুল করুন। সবাই বলে আমিন। নাসিরাবাদ রিয়াজুল উলুম কওমি মাদ্রাসার উদ্যোগে যে ইসলামী মাহফিল হচ্ছে, সচরাচর অন্য কোনো মাহফিলের মতো এই মাহফিল না। আজকে বরকতময় রজনীতে, বরকতময় রজনীর শুরুতে এই উদ্বোধনটা হতে যাচ্ছে। আল্লাহ পাকের যে কত শুকরিয়া যে এই রজনীর প্রথম শুরু লগ্নে এই মাহফিলের উদ্বোধন, এই মাদ্রাসার উদ্বোধন, ভবনের উদ্বোধন। আমার মনে হয় আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল না করলে এই দিনে এই সময়ে এই মাহফিল হতো না। আশা করা যায় যে আল্লাহ পাক যারা বলবেন, যারা শুনবেন, সবাইকে আল্লাহ পাক কবুল করবেন। আমি আমার দিল থেকে আমি আমার উস্তাদের উপর সালাম পেশ করছি। এখানে পৌঁছেই ওনার রুহের মাগফিরাতের জন্য দোয়া করে নিচ্ছি। আল্লাহ পাক তাকে জান্নাতের সুউচ্চ মাকামে পৌঁছে দিন। সবাই বলে আমিন। তার পরিবারে থেকে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আমার উস্তাদের পরিবার এর মধ্য থেকে তার মা বাবা আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, আল্লাহ পাক এই মাহফিলের প্রতিদান প্রত্যেকের রূহ মুবারকের উপর পৌঁছে দিন। সবাই বলে আমিন। আল্লাহ পাক আমাদেরকে বাবা অল্প সময় দিয়া, অল্প হায়াত দিয়া, সামান্য জিন্দিগি দিয়া আর এই দুনিয়াটাকে লোভনীয় করে আমাদেরকে পাঠিয়েছেন পরকালকে আমাদের আড়াল রেখে। পরকালটা আমাদের চোখের আড়ালে
আমাদের মনের আড়ালে, আমার চিন্তার আড়ালে, আমার গবেষণার আড়ালে। এটা চিন্তা করে গবেষণা করে খুঁজে পাওয়া যাবে না। একমাত্র আল্লাহ পাকের উপর বিশ্বাসের উপর এই পরকালের ঈমান তার দিলের ভিতরে ঢুকে যায়। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে এই দুনিয়ার বুকে অল্প সময় দিয়া পাঠিয়েছেন। সাহাবায়ে আজমাইনকে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেছিলেন, সাহাবায়ে আজমাইনরা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা যে অল্প সময়ের এই দুনিয়াতে আসছি আর আমাদের সামনে যে অনন্তকাল এক সময় রয়ে গেছে, যে সময়ের মৃত্যু নাই, হায়াত আছে, জীবন আছে, মৃত্যু নাই, ওই হায়াতের লম্বা সময় কতটুকুন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামিউল কালিম বলা হতো। তিনি অল্প কথায় সংক্ষেপে এক মহাসাগর মানুষকে বুঝাই দিতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বললেন, ও আমার সাহাবারা, পৃথিবীর বুকে আল্লাহ পাক তোমাকে যে 60 থেকে 70 বৎসরের জিন্দেগি দিয়েছেন, তার উদাহরণ হলো তোমাদের মধ্য থেকে কেহ যদি মহাসমুদ্রের মধ্যে যদি আঙ্গুলটুকুন ডুবাইয়া দেয়, আর ওই আঙ্গুলটুকুন ডুবাইয়া দেওয়ার পর তা উঠায় নেওয়ার পর ফালয়ানজুর বিমা রাজা ফিহ, ওই ব্যক্তি লক্ষ্য করে দেখুক তার আঙ্গুলের মাথায় কয় ফোঁটা পানি উঠে আসলো। সাহাবায়ে আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি তার মাথার আঙ্গুলের মাথায় উঠে আসলো। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা আমার উম্মতেরা, তোমরা শোনো শোনো, তোমার সামনে যে অনন্তকালের জীবন রয়েছে, ওই জীবনের সামনে 1 ফোঁটা বা 2 ফোঁটা পানি হলো তোমার 70 থেকে 60 বৎসরের জিন্দেগি। আর তোমার আঙ্গুলের নিচে যে মহাসমুদ্র রয়েছে, যার সামনে কোনো কুল কিনারা নাই, ডানে বামে মাপার কোনো দৈর্ঘ্য প্রস্থ মাপার কোনো ফিতা নাই, পানির গভীরতা কত মাপার কোনো যন্ত্র নাই, যেদিকে তাকাও সেদিকেই পানি, পানি আর পানি। আর এই মহাসমুদ্র হলো তোমার পরকালের হায়াত। এই পরকালের হায়াত, এই নন্দিত জীবন হবে কারো জন্যে, আবার কারো জন্য হবে নিন্দিত জীবন। নিন্দিত জীবনের সমাপ্তি আর ঘটবে না, আর নন্দিত জীবনেরও সমাপ্তি ঘটবে না। কিছু কিছু সৌভাগ্যবান মানুষ থাকবে, আল্লাহ পাক এই পৃথিবীর বুকে অল্প সময়ের ভিতরে আল্লাহ পাক তার জীবনের হায়াতটুকুনকে 360 দিনে রূপান্তর করে বৎসরে পরিণত করেছেন। 360 দিনকে ভাগ করে 55 দিনকে ভাগ করে মাসে পরিণত করেছেন। 30 দিনে মাস হয়, আবার 30 দিনের মাসগুলোকে দিন দ্বারা আল্লাহ পাক ভাগ করে সিস্টেম করে দিয়েছেন। 24 ঘন্টায় দিন হয়, আর 1 ঘন্টা হয় 60 মিনিটে। এভাবে করে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বৎসর, হায়াতের প্রত্যেকটা মুহূর্ত বান্দার জন্য এত দামি, এত দামি যে আমি এই দুনিয়াতে 1-2 মিনিটের মধ্যে যে সম্পদ আমি কিচ্ছু অর্জন করতে পারবো না, কিন্তু পরকালের জন্য সঞ্চয় করার জন্য আমি এক মহা সম্পদের দৌলতের মালিক হয়ে যেতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। যদি সেই আকল আমার থাকে, যদি ওই ঈমান আমার ভিতরে থাকে, তাহলে আমি আমার পরকালের যে জন্যে যে আমি গঠন করব সম্পদ, পরকালে আমাকে সুখে থাকতে হবে, যে জীবনের শুরু আছে শেষ নাই, যে জীবনের মৃত্যু নাই হায়াত আছে, যার কোনো কল্পনা আমার দিলের মধ্যে ঢুকে না, বুঝা বড়ই কঠিন এবং এই দুনিয়াটা বুঝা বড়ই সহজ। এই সহজ জিন্দেগির থেকে সামান্য একটু একটু সময় যদি আমি বের করে আমি আমার রবকে উপহার দিতে পারি, তাহলে আমার সেই অনন্ত জীবনটুকুন আমার জন্য নন্দিত হয়ে যাবে। আল্লাহ পাক বাবা আমাদেরকে সামান্য জিন্দেগি দিয়েছেন, যার জীবনে 60 বৎসরের হায়াত, মৃত্যু থেকে জন্ম পর্যন্ত পাইলাম। ওই ব্যক্তিটা 15 বৎসর হতে চলে যায় বালেগ হইতে হইতে, তাকে বাবা আর 45টা বৎসর।
এই ৪৫ বৎসরের ভিতরে মানুষ ৩ ভাগের ১ ভাগ ঘুমায়। ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা ঘুমাইলে দেখা গেল ৪৫ বছরের মধ্য থেকে ওই ব্যক্তিটা ১৫ বৎসর ঘুমায়া কাটায়া দেয়। থাকে কয় বৎসর? কয় বৎসর থাকে? শুনেন, বুঝেন, আমার বয়ান শোনা বোঝা যায়? তাহলে বলেন কয় বৎসর থাকে? শুনেন নাই, মনোযোগ অন্যদিকে। ৬০ বৎসরের জিন্দিগি ১৫ বৎসর আপনি বালেগ হওয়া পর্যন্ত কাটায়া দিলেন। পরকালের কোনো খেয়াল নাই, দুনিয়ারও কোনো খেয়াল নাই, খেলাধুলায় খেল তামাশায় আপনার কেটে গেল ১৫ বৎসর। থাকে ৪৫ বৎসর। ৪৫ বৎসরের থেকে মানুষ ৩ ভাগের ১ ভাগ সময় ঘুমায়া কাটায়া দেয়, মৃত্যুতে কাটায়া দেয়। মৃত্যুটা, ঘুমটা হচ্ছে মৃত্যুর ভাই, আর নাওমু আখুল মাউত। ঘুমায়া কাটায়া দিলে সেই সময়টুকুন মরার মধ্যে চলে গেল। থাকে কয় বৎসর? ৩০ বৎসর। সেই ৩০ বৎসরের জিন্দিগি গঠন করার জন্য আমার জীবনের হায়াত নামক পুঁজিটুকুন আমি আমার ব্যবসার কাজে লাগাই দিয়েছি। ঘন্টার পর ঘন্টা আমি দোকানে বসে রুটি রুজি সংগ্রহ করার জন্য ঘন্টার পর ঘন্টা জীবন থেকে বিলিয়ে দিয়ে দিয়েছি। আমি আমার সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য আমি আমার ক্ষেত খামারে, কৃষি কাজে, আমার চাকরিতে, আমার বাড়িতে, আমার গাড়িতে আমার সন্তানকে নিজে প্রতিষ্ঠিত করার জন্য আমার জীবনের সময়টুকুন ব্যয় করে দিয়েছি। দুনিয়ার সম্পদ হালাল বাঁচি না, হারাম বাঁচি না। যেদিকে পাই সেদিকেই নেই, যেদিকে পাই সেদিকেই নেই। এই সম্পদ সংগ্রহে আমার সময়টুকুন কেটে যাইতেছে বারবার জীবন থেকে। প্রতি মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড আমার জীবন থেকে চলে যাইতেছে, আর আমি আমার জীবনের প্রত্যেকটা সেকেন্ড কাইটা আমি আমার মৃত্যুর দিকে আগায়া যাইতেছি। সারা জীবন চেষ্টা করেও মৃত্যু নামক মহা এক রোগ থেকে কেউ বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কবি তার ভাষায় বলেন, আল্লাহ পাকের আয়াতের অনুবাদটুকু এভাবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। এ মহারোগের চিকিৎসক নাই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। পারবো কি ফিরাইতে? মরণ থেকে যতই পালায়, পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। এ মহারোগের চিকিৎসক নাই ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, বাবা তারে ফিরাবে না, ফিরাতে পারিবে না কখনো। কেউ ফিরাতে পারে নাই, পারবে না। তাহলে বাবা এক সময় আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, হায়াতের জিন্দিগি আমার জীবন থেকে শেষ হয়ে যাবে। কখন শেষ হয়ে যাবে বাবা আমি জানি না, আপনিও জানেন না। যে কোনো মুহূর্তে আমার জীবনের হায়াতের সমাপ্তি ঘটে যাইতে পারে। পরকালের দরওয়াজায়, কবর নামক দরওয়াজা দিয়া যে কোনো মুহূর্তে প্রবেশ করতে পারি। হতে পারে আমার আপনার এখানে কারো না কারোর আমার জীবনের আপনার জীবনের শেষ বৎসর হতে পারে কিনা? হতে পারে। হতে পারে বাবা আমার জীবনের আপনার জীবনের শেষ মাস। হতে পারে এই শুক্রবার আমি জুমার নামাজ আদায় করেছি, আগামী শুক্রবার আসার পূর্বেই মাটির নিচে আমি মিশে যাইতে পারি। হতে পারে বাবা আমার জীবনের শেষ দিন, আগামী দিনের উঠা উদয়ের সূর্য আমি আর নাও দেখতে পারি, আপনারাও নাও দেখতে পারেন। যেই জীবনের কোনো গ্যারান্টি নাই, যেই জীবনের কোনো অনির্দিষ্ট কোনো মেয়াদ নাই, আমার মেয়াদ আছে জানা নাই, তাহলে ওই জীবনে আমি আমার জীবনকে সুখী করার জন্য বাবা হালাল মানলাম না, হারাম মানলাম না, যেদিকে ইচ্ছা ওই দিকে চললাম, বলার দিক থেকে স্বাধীনতা হারায় ফেললাম। চোখের গুনার থেকে বাঁচতে পারলাম না, চোখে যা ইচ্ছা তাই দেখলাম, জবান দিয়া যা আসলো তাই বললাম, যা সামনে আসলো তাই খাইলাম।
আরে এক সময় দেখা গেল মালাকুল মউত তার মৃত্যুর ফেরেশতা দলবল সহ নিয়ে আমার সামনে হাজির। ও বান্দা, এই অবস্থা যখন প্রত্যেক মানুষেরই হবে, তোমারও হবে, আমারও হবে, আর ওই অবস্থার মুখোমুখি হওয়ার পূর্বে তুমি সংশোধন হও। তোমার হায়াত নামক জিন্দিগিকে তুমি আল্লাহ পাকের জিকির দ্বারা, আল্লাহ পাকের ইবাদত দ্বারা তুমি সময়টুকুন পার করে দাও। তোমার মনের ইচ্ছার বিরুদ্ধে তুমি তোমার জীবনটুকুন গঠন করে নাও। যদি বাবা গঠন করতে পারো 30 বৎসরের জিন্দিগি তুমি যদি তোমার ইচ্ছার বিরুদ্ধে গঠন করতে পারো, তাহলে কবর চলবে তোমার ইচ্ছায়, পরকাল চলবে তোমার ইচ্ছায়। জাহান্নামের ফেরেশতারা তোমার নিকটবর্তী হইতে পারবে না, জান্নাতের ফেরেশতারা তোমার সঙ্গী হয়ে যাবে। এই জন্য বাবা, এই দুনিয়ার বুকে অল্প সময়ের জিন্দিগির মধ্যে আমার কবরের সাথী আমাকে বানায় নিতে হবে। কবরের সাথী কারা কারা হবে? 4 জন মুয়াক্কিল, সারা জীবনের আমল, সারা জীবনের ইবাদত 4 ভাগে ভাগ হইয়া 4 জন মুয়াক্কিল 4 দিকে কবরের পাশে দাঁড়ায় যাবে। কোন মৃত মাইয়িতকে যখন শোয়া দেওয়া হয়, কবরের মধ্যে রাখা হয়, তার আত্মীয় স্বজন সাথে খাটিয়া বহন করে কবরের মধ্যে শোয়া দিয়া দাফন করে চলে আসে। একমাত্র তার নেক আমলগুলো 4 ভাগে ভাগ হইয়া তার 4টা বন্ধু তৈরি হয়ে যায়। বাবা, সারা জীবনের কোরআনে কারিমের তেলাওয়াত, সকালে একটু একটু তেলাওয়াত করেছেন, নামাজে আদায় করেছেন, রমজান মাস আসতেছে, তারাবির সময় নামাজটুকুন তারাবির সময় পিছনে কোরআনে কারিমের তেলাওয়াত শুনেছেন, সকালে বিকালে কিছু কিছু তেলাওয়াত করেছেন, গতকালও করেছেন, পরশুও করেছেন, গত বৎসরেও করেছেন, এর আগের বৎসরও করছেন, এই বৎসরও করছেন, মৃত্যুর আগ পর্যন্ত যত তেলাওয়াত হবে সমস্ত তেলাওয়াতের সওয়াবগুলো একত্রিত করে আপনার পক্ষের একজন সাক্ষী বানায়া, মুয়াক্কেল বানায়া, আপনার বন্ধু বানায়া আল্লাহ পাক আপনার কবরে আপনার মাথার কিনারে বসায় দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনে কারিমের মাদ্রাসা শুরু হচ্ছে বাবা। কোরআন এমন এক কিতাব, যে কিতাব আপনাকে পাহারা দিবে কবরে, দুনিয়াতে সম্মান বাড়ায়া দিবে, হায়াতের মধ্যে বরকত দিয়া দিবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের জন্য হচ্ছে কোরআনে কারিম একটা শিফা। এই শিফা যে গ্রহণ করলো, যারা দুনিয়াতে সুস্থ জীবন চান, একটা আমল নিয়ে নেন। দুনিয়াতে যারা সুস্থ জীবন চান, কমপক্ষে সকালবেলা আপনি 100 আয়াত ফজরের নামাজের পর তেলাওয়াত করে, একটা সুন্নত আদায় করে আপনি ঘর থেকে বাহির হবেন। তাহলে আশা করা যায় আল্লাহ পাক আপনাকে মৃত্যু ছাড়া কঠিন কোনো রোগ দিবে না। বহু প্রমাণিত, আমার কাছে অনেক রোগী আসছে, তাদেরকে পরামর্শ দিয়েছি, সকালবেলা আপনি কোরআনে কারিমের তেলাওয়াত বাড়িতে চালু করে দেন। আল্লাহ পাক আশা করা যায় আপনার পরিবার সহ সবাইকে সুস্থতার জীবন উপহার দিয়ে দিবেন। বাবা, শুধু খালি কোরআনে কারিম দুনিয়াতে সুস্থ জীবন দিবেন না, আপনার এর প্রত্যেকটা হরফে হরফে 10 করে নেকি আপনার আমল নামায় আল্লাহ পাক দিয়ে দিবেন। আর ফজরের পরে যদি আপনি একটা আয়াত তেলাওয়াত করেন, তাহলে একটা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক আপনার আমল নামায় একটা উট কুরবানি করলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআনে কারীম আপনি সকালবেলা আপনি যদি 100 আয়াত যদি তেলাওয়াত নাও করতে পারেন, তাহলে কমপক্ষে কোরআনে কারীমের ছোট্ট একটা সূরা সবাই জানেন, এটা হলো সূরা ইখলাস। সূরা ইখলাস যদি আপনি 3-4 আয়াত, 4টা আয়াতের সূরা, এই যদি আপনি একবার পড়েন, তাহলে কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ খতম করলে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবে। অর্থাৎ 10 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব এই 4টা আয়াত একবার তেলাওয়াত করলে আপনার আমলনামায় দিয়ে দেয়। পরকাল সাজাইলে বাবা কত সুন্দর। দুনিয়াটা বোঝা সহজ, পরকাল বোঝা বড় কঠিন। দুনিয়াটা
গঠন করা, দুনিয়াটা অর্জন করা একবারে কঠিন, আর পরকালটাকে গঠন করা, পরকালকে অর্জন করা, নন্দিত জীবনের, নন্দিত হায়াতের মধ্যে পরিপূর্ণ অবস্থায় আমি গ্রহণ করতে হলে এটার সময়টুকুন আমাকে মূল্যায়ন করতে হবে। আর সেই মূল্যায়ন যদি আমরা অল্প সময় দেয়া করি তাহলে গঠন করা সম্ভব। এই কোরআনে কারিম আপনার মাথার কাছে বসে যাবে। সকালবেলা আপনি কমপক্ষে 10 বার যদি এই কোরআনে কারিমের ছোট্ট সূরা যদি 10 বার তেলাওয়াত করেন, 40টা কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত হয়ে গেল। আর 40টা আয়াতের বিনিময়ে আল্লাহ পাক 40টা উট কুরবানি করার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিল। আরেক হাদিসে আসছে, কেহ যদি 10 বার একটা সূরা, ছোট্ট সূরাটুকুন তার জবান দ্বারা রব্বে কারিমকে উপহার দেয়, তখন আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে বিশাল বড় একটা প্রাসাদ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাই নন্দিত ওয়াইস শরীফুল ইসলাম মুলাইদি সাহেব চলে আসছেন, খুব ব্যস্ত মানুষ, তার সুললিত কণ্ঠ আমাদের হৃদয় মুগ্ধ করে দেয় তার বয়ান। আমরা তার বয়ান শুনব। এই হাদিসটুকুন শেষ করে আমি আমার বয়ানকে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। এই ছোট্ট সূরা আপনি যদি 10 বার তেলাওয়াত করলেন তাহলে আল্লাহ পাক আপনার আমলনামায় 40টা উট কুরবানি করার সমান সওয়াব দিয়া দেয়। আবার একটা প্রাসাদ জান্নাতের মধ্যে আল্লাহ পাক নির্মাণ করে দেয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেহ 20 বার তেলাওয়াত করে তাহলে তার কি হবে? আল্লাহর রাসূল বললেন, তার জন্য জান্নাতের মধ্যে 2টা প্রাসাদ নির্মিত হয়ে যায়। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 100 বার তেলাওয়াত করি তাহলে কি হবে? আল্লাহ রাসূল বললেন, ওগো ওমর, শোনো, তোমার রব এমন এক দয়াবান রব, তুমি কোরআনে কারিমের ছোট্ট সূরাটুকুন তুমি তেলাওয়াত করতে থাকবা, এক সময় তোমার কণ্ঠনালী শুকিয়ে যাবে, তোমার জিহ্বায় জড়তা চলে আসবে, তুমি কাহিল হয়ে যাইবা। কিন্তু তোমার রব তোমার জন্য বাড়ি বানাইতে বানাইতে একটা বারের জন্যও তিনি কাহিল হবে না, দুর্বল হবে না। বলছিলাম বাবা, কোরআনে কারিম আপনার মাথার কাছে দাঁড়ায় যাবে। সারা জিন্দেগির সালাত, সারা জিন্দেগির নামাজ ডান দিকে বসে যাবে। সারা জিন্দেগির রোজা, নফল রোজা, ফরজ রোজা, সমস্ত রোজার নেকগুলো আপনার বাম দিকে বসে যাবে। সারা দিনের তাসবিহাত, দান, সদকা, জাকাত, এই সম্পদ দান করার ফেরেশতা আপনার পায়ের পাশে বসে যাবে। 4 ফেরেশতা, 4 মুওয়াক্কিল আপনার জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার সঙ্গী হয়ে কবরের মধ্যে পাহারা দিবে। আল্লাহ পাক সেই সঙ্গী আমাদেরকে কবুল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমার উস্তাদের মাহফিল আল্লাহ পাক কবুল করুন। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করুন। যারা বলবেন, যারা শুনবেন, সবাইকে আল্লাহ পাক কবুল করুন। আমিন।